আতপ চাউল দিয়ে তো পায়েস রান্না করে সবাই খায়। আমি না হয় চিড়া দিয়েই পায়েস রান্না করব। এই চিড়ার পায়েসটি রান্না এত মজা হয়েছিল, আসলে আপনারা যদি না দেখেন তাহলে বুঝতে পারবেন না আমি কিভাবে এই চিড়ার পায়েসটি রান্না করেছিলাম। আর খেতেও অনেক বেশি সুস্বাদু হয়েছিল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। এই যে আজকে চিড়ার পায়েস রান্না করার জন্য আমি খুবই অল্প পরিমাণেই চিড়া নিয়েছিলাম। গরুর দুধ আমি ঘন করে প্রথমে জাল করে নিচ্ছিলাম। দিয়ে দিয়েছিলাম তেজপাতা দেওয়ার পর দিয়ে দিয়েছিলাম হালকা লবণ। পরে চুলার অবস্থা নাই, এখন চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে জাল হবে। অল্প করে লবণ দিয়ে দিলাম। দিয়ে চিড়াগুলো দিয়ে, এই যে চিড়া ধুয়ে পরিষ্কার করে রাখছি, এখন দিয়ে প্রায় হয়ে গেছে। গুঁড়া দুধ এখন দিয়ে দিব, হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। এই যে আমি চিড়ার পায়েস রান্না করে ফেলেছি। আলহামদুলিল্লাহ আমি একটু খেয়ে দেখেছি, মজা হয়েছে অনেক। ঘন করে দুধ জাল করে রান্না করেছি, ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ। নর্মালি পায়েস যেরকম হয় ওরকমই হয়েছে। যে দেখেন, এটা বোঝাই যায় না এটা যে চিড়া দিয়ে পায়েস বানিয়েছি। নর্মাল পায়েসগুলো যেরকম হয় ঠিক ওই রকমই হয়েছে। খেতেও আলহামদুলিল্লাহ মজা হয়েছে। আমি খেয়েছি, খেয়ে দেখে তারপর বলেছি। এরকমভাবে আপনারা চিড়ার পায়েস করে খাবেন। এই পায়েসটা যখন আমি রান্না করছি তখন ভাবছি হয়তো হবে না, কিন্তু দেখেন হয়ে গেছে, পারফেক্টলি হয়েছে। কোনো প্রকার গলেও নাই, আবার নরম হয়ে গেছে চিড়াগুলো। খেতে অনেক ভালো লাগছে। আপনারা ওইভাবে চিড়ার পায়েস করে খাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া বারাকাতুল্লাহ। চিড়া দিয়ে পায়েস বানিয়েছে, কিশমিশ, খুব স্বাদের পায়েস, খুব স্বাদ আছে। মুন্ডা মুন্ডা সব বেশি স্বাদ।